বলি বর্তমানে আপনারা সেনাবাহিনীরা বাংলাদেশে আপনারা হচ্ছেন দেশের একটা আস্থা। সরকার যখন দেশকে পরিচালনায় ব্যর্থ হবেন তখনই দেশ আপনাদের হাতে চলে যায়। সেটার পরিস্থিতি আমরা দেখেছি যে বর্তমান সরকারের পতনের সাথে সাথে আপনারা দেশটাকে আপনাদের হাতে তুলে নিয়েছেন এবং দেশটাকে সঠিকভাবে পরিচালনার জন্য যথেষ্টভাবে আপনাদের চেষ্টা অনুযায়ী আপনারা চেষ্টা করেছেন। কিন্তু কোটা সংস্করণ আন্দোলনের সময় আপনারা কিন্তু অনেকটাই বিতর্কে জড়িয়েছিলেন। আপনারা সেই স্বৈরাচার শাসনের অধীনে আপনারা কিছুটা কাজ করতে চেয়েছিলেন, কাজ করেছেনও। আপনারা গুলি চালিয়েছেন ছাত্রদের উপর। তখন কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। এই যে নতুন করে দেশটা সংস্কার হওয়ার পর আপনাদের দুইটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনারা সমতল ভূমিতে যে সেনাবাহিনীরা রয়েছেন, সামরিক বাহিনীরা রয়েছেন, আপনারা সমতলে আপনাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করছেন, জনগণের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু অর্থাৎ আপনারা সমতল ভূমিতে যে সামরিক বাহিনীরা রয়েছেন বা যে সেনাবাহিনীরা রয়েছেন, আপনারা ফেরেস্তা রূপে আপনাদের প্রদর্শন করছেন। কিন্তু পাহাড়ের অবস্থার দিকে আপনারা একটু তাকান তো, আপনাদের নিজেদেরকে কিভাবে উপস্থাপনা করছেন। আপনারা সমতলে নিজেদেরকে ফেরেশতা হিসেবে উপস্থাপনা করছেন আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে, কিন্তু পাহাড়ে আপনারা নিজেদেরকে দর্শক, স্বৈরাচার, নিজেদের অত্যাচারিত হিসাবে আপনারা চিহ্নিত করছেন। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা যদি বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে চান, দেশের প্রত্যেকটি নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচবে, তাহলে সমতলে এক ধরনের, পাহাড়ে এক ধরনের আপনারা শাসন প্রশাসন চালাচ্ছেন কেন? আপনারা সমতলে জনগণের কাছে নায়ক, হিরো, সেনাবাহিনীদের আপনারা সেলুট পাচ্ছেন, কিন্তু পাহাড়ের জনগণের কাছে আপনারা আপনাদের পোশাক, আপনাদের দায়িত্ব, আপনাদের কাজ কিন্তু ঘৃণা চোখে আপনাদের দেখছে। কিছুদিন আগে খাগড়াছড়িতে আমাদের আদিবাসী ভাই বোনেরা সে খাগড়াছড়ি সরকারি কলেজে গ্রাফিতি আঁকতে গিয়েছে এবং কল্পনা চাকমাকে নিয়ে যে গ্রাফিতি করা হয়েছে, কল্পনা চাকমাকে নিয়ে যে আন্দোলন, কল্পনা চাকমাকে ফিরে পাওয়ার জন্য যে লেখাগুলি লেখা হয়েছে, তার ছবি আঁকা হয়েছে, সেগুলি সেনাবাহিনী দ্বারা অর্থাৎ সেনাবাহিনী দ্বারা এবং সেখানে যে স্থানীয় সেটেলাররা রয়েছে তাদের দ্বারা আমাদের আদিবাসী ভাই বোনেরা প্রতিহিত হয়েছে, তাদের দ্বারা তারা বাধাগ্রস্ত হয়েছে গ্রাফিতি আঁকতে। এগুলি কেন? সেনাবাহিনী হচ্ছে দেশের একজন মা, ঠিক আছে? আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ে আপনাদের অনেক অবদান আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুলিশরা তাদের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন, সেখানে অবস্থান নিয়ে আপনাদের দায়িত্ব পালন করছেন। কিন্তু পাহাড়ে আমরা ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। কেন পাহাড়ি মানুষের উপরে এত অত্যাচার হবে? কেন এত বৈষম্য? এই পাহাড়ে বৈষম্য কাদের জন্য জানেন? আমরা যদি ইতিহাস ঘাটিয়ে দেখি, 1971 সালে কি হয়েছে? পাক বাহিনীরা অর্থাৎ পাকিস্তানি যে সামরিক বাহিনী, তারা বাংলাদেশি ভাই বোনের উপর, মা বোনদের উপর ইজ্জত নষ্ট করেছে, অত্যাচার করেছে, শোষণ করেছে। সেই চরিত্রতা, সেই কাজগুলি আপনাদের মাঝে কেন আমরা এই পাহাড়ের মধ্যে দেখব? তাহলে তো দেশ স্বাধীন হয়নি। তো সেনাবাহিনী যারা রয়েছেন বাংলাদেশে, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে দেশের প্রতি। আপনাদের প্রতি দেশের মানুষের অনেক শ্রদ্ধা, আপনাদের প্রতি অনেক আস্থা। এই আস্থাটা আপনারা ধরে রাখেন। এই আপনাদের যে দায়িত্ব, আপনাদের যে আস্থা, সেটা কি আপনারা শুধু সমতল ভূমিতেই দেখাবেন? আপনাদের যে দায়িত্ব সেটা কি আপনারা শুধু সমতলেই কি পালন করবেন? আর আপনারা পাহাড়ে এসে মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, শোষণ করবেন? এটা তো হলো না। তাহলে তো আপনারা শাসক গোষ্ঠী হিসাবে নিজেদেরকে পরিচয় করে তুলছেন। তাই আমি বাংলাদেশের সেনাবাহিনীদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমাদের ঘৃণা নাই, আপনাদের কাজের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাদের দায়িত্বের প্রতি আমাদের কোনো ক্ষোভ আমরা তৈরি করতে চাই না। কিন্তু ইতিমধ্যে এই যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে এই কয়েকদিনে এই যে গ্রাফিটি অঙ্কন নিয়ে আপনারা যে বিতর্কিত বিষয়গুলি চরিত্রের মাধ্যমে আপনারা প্রকাশ করলেন, এটা আমাদের কাছে কাম্য নয়।